এবার আসুন একখানা আয়াত আমি উপস্থাপন করতে চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে আশ্চর্যের বিষয় কি জানেন, পৃথিবীর জমিনে একজন পয়গাম্বর ছিল যিনার কাছে আজরাইল তিনটা সিগন্যাল প্রথম দিয়েছিলেন। আমি ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আসলাম, ইয়াকুব পয়গাম্বর বলে রূহ কবজ করবেন নাকি? বলে না। ইয়াকুব পয়গাম্বর বলে আজরাইল মৃত্যুর আগে তো আপনাকে পাওয়া যায় না, আজকে যদি পেয়ে ফেলেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মৃত্যুর আগে আমাকে তিনটা সিগন্যাল দিবেন। এক নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হব, দুই নম্বর দিলে প্রস্তুত হব, তিন নম্বর দিলে একদম মৃত্যুর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। আজরাইল বলে ইনশাআল্লাহ আকবালতু, আমি কবুল করলাম। আসমানে চলে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বয়স যখন 104 বছর হলো, আজরাইল আসলো। ইয়াকুব পয়গাম্বর বলে একটা সিগন্যাল দিতে এত লেট, এত দেরি করেছেন, এতটা বিরতি দিয়েছেন? আজরাইল বলে না, আমি তো আপনাকে সিগন্যাল দিতে আসে নাই, রূহটা কবজ করার জন্য আগমন করেছি। আজরাইল আপনি তো মিথ্যা বলেন না, আপনি নয় কোনো পুরুষ নয় কোনো মহিলা, ফেরেশতা খায় না, ফেরেশতা ঘুমায় না, ফেরেশতা দুনিয়ার জমিনে মিথ্যা বলার আস নাই, কিন্তু আপনি বলেছেন মৃত্যুর আগে আমাকে তিনটা সিগন্যাল দিবেন, কিন্তু কোনো সিগন্যাল ছাড়াই যে রূহ কবজ করতে আসলেন। আজরাইল বলে ওয়াল্লাহ, খোদার কসম, তিনটা সিগন্যাল কিন্তু আপনাকে আমি দিয়েছি, আপনি হয়তোবা খেয়াল করেন নাই। বলে কোথায় দিয়েছ, কিভাবে দিয়েছ? আজরাইল বলে এক নম্বর সিগন্যাল, আপনার কি মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40-50-এর দিকে ছিল, আপনার মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়সটা যখন 60-70-এ চলে গেল, এখন চুলগুলা আগের মতো কালো নাই, দাড়িগুলা সাদা হয়ে গেল, মাথার চুলগুলা সাদা হয়ে গেল। এই যে দাড়ি এবং মাথার চুল কালো থেকে সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর এক নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দুই নম্বর সিগন্যাল কি? বলে আপনার কি মনে পড়ে দুই নম্বর সিগন্যাল, আপনার বয়স যখন 30 থেকে 40 ছিল, স্ট্রং ছিল, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন, কিন্তু 70 থেকে 80-তে যখন বয়স গিয়েছে, এখন আর আগের মতো দাঁড়াতে পারেন না, লাঠি হাতে নিয়েছেন, শরীর আস্তে আস্তে গুজা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই যে শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে দুই নম্বর সিগন্যাল। আজরাইল তিন নম্বর সিগন্যাল কি? আজরাইল বলে তিন নম্বর সিগন্যাল মনে পড়ে যখন বয়স 30 থেকে 40 ছিল, আপনি স্ট্রং ছিলেন, আপনি ফুটবল, হাডুডু, ক্রিকেট, আপনি নারকেল গাছে টাপ টাপ করে উঠে যান, কিন্তু আগের মতো বাজারের ব্যাগটা এখন আলগাতে পারেন না, শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছে, হাঁটতে পারেন না। এই যে শরীরটা দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে তিন নম্বর। আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর গায়ে মশামাসি বসতে সাহস পাইত না, দুষ্ট কাফের মারলের পাথর, নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, জপ আল্লাহ আল্লাহ। সাউন্ড ওকে? হ্যাঁ, ইল্লাহু, জপ আল্লাহ 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 লা ইলাহা। প্যার সুরাত হাসতা চেহারা মোসে জড়তে ফুল, নূরে का पुतला चाँद का टुकड़ा, हक का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ জপ আল্লাহ আল্লাহ লা ইলাহা। কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আর একটু জবান খুলে বলতে হবে কার? না, সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ। হুয়ার রহমান হুয়ার রহিম হুয়াল মালিক হুয়াল কুদ্দুস হুয়াস সালাম হুয়াল মুমিন হুয়াল মুহাইমিন হুয়াল আজিজ হুয়াল জব্বার হুয়াল মুতাকাব্বির হুয়াল খালিক والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو مالك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না, জবান খুলে সন্দেহ আছে? আপনাদের বিশ্ব রোড পার হচ্ছিলাম, একজন যুবকের নাকের মধ্যে মাস্ক দেখলাম। জিজ্ঞেস করলাম করোনা ভাইরাস 3 বছর আগেই তো গেট আউট হয়ে গিয়েছে, মাস্ক কেন পরেছ? মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর যেই পরিমাণে ধুলাবালি রাস্তার মধ্যে উঠে, মাস্ক যদি না পরিধান করি নাকের ভিতরে দিয়ে ধুলাবালি ঢুকলে ভিতরে ইনফেকশন হবে, রোগ হবে। আমি মুস্কি হেসে বললাম, তো নাক যেমন খোলা চোখও তেমন খোলা, নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ চোখে তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগায় এত সুন্দর আল্লাহ সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের খুনের মধ্যে ধুলাবালি ঢুকেই ঢুকে। কিন্তু আমি বললাম রাব্বানি কাশিমি, চিন্তা করে অবাক হয়ে যায়। 3-4 দিন আমার চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে চোখ দুইটা একটু করে হলো ঝাপসা হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে উঠার পরে দুনিয়া কারো সতেজ দেখতে পাই, আর ক্লিন দেখতে পাই, আর চকচকে দেখতে পাই। আল্লাহ, আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা আমি যে রহমান, আমি যে দয়ালু, আমি যে রহিম, আমি যে মেহেরবান, তুমি বুঝতেই পারো নাই। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, এই মানে আস্তে আস্তে দুষ্টামি করিও। আল্লাহ সারা বুঝলাম না। আমার আল্লাহ বলে, সারা দিন যা চোখের ময়লা ঢুকেছে একটা একটা করে রাতের বেলায় আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, তাহলে প্রমাণ চাও? কল্পনা করো, সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ চোখের কোণে যায়। তো সকালবেলা চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। সকালবেলা দেখি চোখের কোণে কিছু ক্যাতর জমা আছে, কিছু ময়লা। কেরে বান্দা, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, অপারেশন হয় নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের করে তোমার চোখের কোণে সকালবেলা কে প্রস্তুত করলো? বান্দা, তুই যখন ঘুমিয়ে পড়স, হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ লেখে, সাথে সাথে আল্লাহ বান্দা যখন ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা বান্দার মাথা শিউরে রাতের বেলায় 2 জন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা চোখের ভিতরে ময়লা ঢুকেছে একটা করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলে সুবহান। যুবক বারা, কুমিল্লা চক বাজার, কল্পনা করেছ আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হলাম। আমার সহধর্মিণী বলে, চট্টগ্রাম আগ্রাবাদে সবচেয়ে ভালো জুতার দোকানের নাম হচ্ছে অ্যাপেক্সের শোরুম। আমি 4200 টাকা দিয়ে জুতা কিনলাম। 1 বছর হাঁটার পরে আমার জুতার তলা ক্ষয় হতে হতে 1 বছর পরে এত দামি চামড়ার জুতার তলা খুঁজে পাই গেলাম না। কিন্তু অবাক ব্যাপার, আমার পার তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, আমার পার তালু
আমার আল্লাহ তামা দ্বারা বানায়নি, সামান্য একটা পাতলা চামড়া দিয়ে পায়ের তালু বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন তো, যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনাদের কুমিল্লা ঘরের পাশে আপনারা পেঁপে গাছ রোপণ করেছেন, ঠিক মতো পানি না দিলে, সার না দিলে, গোবর না দিলে আপনার পেঁপে গাছ বড় হতে চায় না। কিন্তু অবাক ব্যাপার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পাহাড়ে অসংখ্য পেঁপে গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়, জাম গাছ দেখা যায়। জীবনে কেউ এক ফোঁটা পানি দেয় নাই, একটা গোবর দেয় নাই, একটা সার দেয় নাই। আমাদের চাঁদপুর ইলিশের 1 কেজি ইলিশের দাম হচ্ছে 1300 টাকা। কিরে বাবা, আমাদের ঘরের পাশে পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়, খাবার না দিলে মাছ বড় হয় না। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। জীবনে কেউ কোনোদিন একটা দানা খাবার দিল না, একটা খাদ্য দিল না। আল্লাহ আসে কোত্থেকে? আমার আল্লাহ বলে লিখে রাখো, প্রত্যেক দিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে আল্লাহ আসমান থেকে প্রত্যেকজন ফেরেশতা, প্রত্যেকজন মুসল্লির মানুষের দরজায় একজন করে আমার আল্লাহ ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা, আমার বান্দা ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠবে, দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে, তোর হাতে আমি রাজ্জাক রিজিক দিয়ে দিলাম। বান্দা যখন দরজাটা খুলবে, এই রিজিকগুলা বান্দার ঘরের মধ্যে ওখানে ঢেলে দিয়ে তারপর তুমি আসমানে চলে আসবে। ফেরেশতা বলে, আল্লাহ চকবাজারে অসংখ্য ঘরে ফজর নামাজের সময় দরজা খুলেছে, রিজিক ঢেলে দিয়ে এসেছে, ঢেলে দিয়ে এসেছে, কিন্তু আল্লাহ কিছু বান্দা 9টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে না, নামাজ পড়ে না, ওযু করে না। দরজা যদি নাই খুলে তো আমি রিজিক কিভাবে ঘরের ভিতরে ঢালবো? আমার আল্লাহ বলে, যা তাহলে তোর ডান হাতের রিজিকগুলা পাহাড়ে নিক্ষেপ কর। ওইখান থেকে আল্লাহ আম গাছ বানায়, কলা গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোমার বাম হাতের রিজিক তুমি সাগরে নিক্ষেপ করো, ওইখান থেকে কোরাল মাছ, লইট্টা মাছ, ইলিশ মাছ আমার আল্লাহ উৎপন্ন করে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে আমাদের? আমাদের মোহাব্বত ভালোবাসা নিয়ে সবাই আমার সাথে শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শেষবারের মতন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। উপস্থিত মহাপবিত্রতম ঈদ মিলাদুন নবী ও ফাতহ ইয়াজদাম উদযাপন উপলক্ষে ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত রাজপথের বীর সৈনিক, আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, যাদেরকে দেখে রাজপথে হাঁটা, রাজপথে ঘাম জড়ানো, রাজপথে রক্ত দেওয়া অসংখ্য যুবক যেমন শিখেছে, আমরা একদা এক সময় শিখেছি, তাই আমরা রাজপথে হুঙ্কার দিতে আমাদের ভয় লাগে না।
আপনাদের এলাকার ভালোবাসার মহাব্বতের মানুষ, আপনাদের সম্মানিত খতিব মহোদয়, বাংলার হাজারো যুবকদের প্রাণে স্পন্দন, কলিজার টুকরা, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাদিকুর রহমান নকশবন্দি মাদ্দাজুল আলী সাহেব, চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের সকলের সুপরিচিত জনাব পীর জাদা মোহাম্মদ সোহরাব হোসেন জালালি মাদ্দাজুল আলী সাহেব, জালালিয়া দরবার শরীফ। এই ছাড়াও হযরত মাওলানা তাজুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, মুফতি মাওলানা মোহাম্মদ কাউসার বিন জিহাদি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মোহাম্মদ শাহজালাল আত্তারি সাহেব। এই ছাড়াও স্টেজে অসংখ্য মুরব্বিয়ানি কারাম, যারা আমার বাবা সমতুল্য। আমার সামনে সুন্নি মুসলমান ভাইরা, কি আমি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছেন? ওনার কষ্ট পাবেন না, কারণ আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার ওপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদকে বললাম, হুজুর ডাইরেক্ট সুন্নি শব্দ যে লেগিয়ে দিল। আমার ওস্তাদ বলে, বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটা যে কোন আকিদা আমরা তো আর জানি না, সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম, খবরদার এটা সুন্নি মাদ্রাসা। এইখানে লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজার নাজার মানতে হবে, রসুলকে এলমে গায়বকে খবর দেনওয়ালা মানতে হবে। আর আমি চিন্তা করে দেখলাম, বাংলাদেশে শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, 1 লক্ষের উপরে মাদ্রাসা আছে। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা। আবার কিছুদিন আগে নোয়াখালীর লক্ষ্মীপুরে গিয়েছিলাম, 100-এর উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি, সুন্নি জামে মসজিদ। কিছুদিন আগে প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম, রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকা। মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। এই যে সুন্নি সুন্নি সুন্নি, এরকম 1 লক্ষ দলিল দেওয়া যাবে, কিন্তু চকবাজারে কুমিল্লাতে এমন কোন বাবার বেটা আছে যে আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দেখাবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। এরা জানে ওহাবি শব্দ লাগালে রাতের বেলা মানুষ সাইনবোর্ড গুম করে ফেলবে, আর দিনের বেলা এদেরকে পিটাতে পিটাতে এলাকা ছাড়া করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশ্মনের রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না, একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওইটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা বুঝিয়েছি সুন্নিদের বিরুদ্ধে তাহিরি মতো মামলা হবে, হামলা হবে, আল্লামা ফারুকের মতো জবাই করবে। সুন্নিরা ঈমান কোনদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই যে ভাই দাঁড়িয়ে গেল, এটা দুনিয়ার টাকা দিয়ে ইনজেকশন ফুস করলো, এমন জোরে আওয়াজ ওনার জবান থেকে বের হবে না। মদিনাওয়ালা থেকে যখন সিগন্যাল চলে আসবে, জ্বর টাইফয়েড ডেঙ্গু নিয়ে আটকে রাখতে পারবে না, জবান থেকে ইয়া রাসূলুল্লাহ বের হয়ে আসবে। কারণ আমরা একবারে বলেছি, আমাকে ক্ষমা করবেন, বাংলাদেশের একজন বক্তার নাম শুনেছিলাম, মোতালেব হোসেন সালেহী, সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। আমি মাহফিলের প্রারম্ভে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহর কসম, কোন সুন্নি জীবনে ওহাবের কাছে বিক্রি হতে পারে না। কারণ কি জানেন, সুন্নিরা একটা জায়গার মধ্যে আগেই বিক্রি হয়ে গিয়েছে। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, এরা কারো কাছে বিক্রি হওয়া সম্ভব হতে পারে না। জবান খুলে বলেন পারে? তাই সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাতকে তোমরা টোকা দিও না। দেখেছো তোমরা কিছুদিন পূর্বে যখন জশ্নে জুলুস হয়েছিল এবছর, চট্টগ্রাম অসংখ্য জায়গায় সুন্নিদের উপর হামলা করা হয়েছে। দাগনভূঞা জশ্নে জুলুসে হামলা করা হয়েছে। কিশোরগঞ্জে কুলিয়াচ্ছরে
18 বছরের যুবকের উপর লাঠি বাড়ি দিয়ে রক্তাক্ত করা হয়েছে। কসবা গোপীনাথপুরে 82 বছরের মুরব্বী হাফেজ মমতাজ সাহেব, তিনি ডান হাতে লাঠি আর বাম হাতে ছোট্ট বাচ্চার হাত ধরে ধরে জুলুসে গিয়েছিল। তিনার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনার সাদা পাঞ্জাবি রক্তাক্ত করে দিয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদের উপর আক্রমণ করলে মিলাদুন্নবী বন্ধ, সুন্নিদের উপর আক্রমণ করলে মিলাদুন্নবী চলবে না, সুন্নিদের রক্ত ঝরালে এরা ভয় পেয়ে যাবে। কিন্তু এরা জানে না সুন্নিরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সুন্নিদেরকে ভয় দেখিও না। সুন্নিরা ভয় করে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আছি যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নাভের গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নাভের গুণগান। বলুন না, আমি গেয়ে যাব এর গুণগান, আমি গেয়ে যাব নাভের গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নাভের গুণগান। কথা বলো ঠিক কিনা? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নাবির গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নাবির গুণগান। বলো না, আমি গেয়ে নাভের গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নাভের গুণগান। প্রথমে একটু আকীদার ব্যাপারে একটু কথা বলে নিলাম, ঈমানটাকে একটু ঝাঁঝাই নিলাম, ঈমানটাকে একটু ধারালো করে নিলাম। এতে কি আপনারা আমার উপর কষ্ট পেয়েছেন? এবার আসুন একখানা আয়াত আমি উপস্থাপন করতে চাই, যে আয়াতখানা বললে আমার সাথে ঠোঁট নাড়বেন, কারণ এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে আশ্চর্যের বিষয় কি জানেন? পৃথিবীর জমিনে একজন পয়গাম্বর ছিল, যিনার কাছে আজরাইল 3টা সিগন্যাল প্রথম দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইউসুফকে হারানোর পরে কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের নিচে ডেইনের মতো 2টা দাগ হয়ে গিয়েছিল। আজরাইল বলে বড্ড মায়া লেগেছিল। আমি ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আসলাম, ইয়াকুব পয়গম্বর বলে রূহ কবজ করবেন নাকি? বলে না, বড্ড মায়া লেগেছে, কান্না করতে করতে চোখ 2টা অন্ধ হয়ে গিয়েছে, একটু আসলাম সাক্ষাৎ করব, দিদার করব। ইয়াকুব পয়গম্বর বলে আজরাইল, মৃত্যুর আগে তো আপনাকে পাওয়া যায় না, আজকে যদি পেয়ে ফেলেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবেন। 1 নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হব, 2 নম্বর দিলে প্রস্তুত হব, 3 নম্বর দিলে একদম মৃত্যুর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। আজরাইল বলে ইনশাআল্লাহ আকবালতু, আমি কবুল করলাম। আসমানে চলে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বয়স যখন 104 বছর হলো, আজরাইল আসলো। ইয়াকুব পয়গম্বর বলে, একটা সিগন্যাল দিতে এত লেট, এত দেরি করেছেন, এতটা বিরতি দিয়েছেন? আজরাইল বলে না, আমি তো আপনাকে সিগন্যাল দিতে আসে নাই, রূহটা কবজ করার জন্য আগমন করেছি। আজরাইল, আপনি তো মিথ্যা বলেন না, আপনি নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা, ফেরেশতা খায় না, ফেরেশতা ঘুমায় না, ফেরেশতা দুনিয়ার জমিনে মিথ্যা বলার আঁচ নাই, কিন্তু আপনি বলেছেন মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবেন, কিন্তু কোনো সিগন্যাল ছাড়াই যে রূহ কবজ করতে আসলেন। আজরাইল বলে ওয়াল্লাহ, খোদার কসম, 3টা সিগন্যাল কিন্তু আপনাকে আমি দিয়েছি, আপনি হয়তোবা খেয়াল করেন নাই। বলে কোথায় দিয়েছ?
কিভাবে দিয়েছ? আজরাইল বলে, 1 নম্বর সিগন্যাল। আপনার কি মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40-50-এর দিকে ছিল, আপনার মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়সটা যখন 60-70-এ চলে গেল, এখন চুলগুলা আগের মতো কালো নাই, দাড়িগুলা সাদা হয়ে গেল, মাথার চুলগুলা সাদা হয়ে গেল। এই যে দাড়ি এবং মাথার চুল কালো থেকে সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজরাইল বলে, মানে কি? বলে, হ্যাঁ। 2 নম্বর সিগন্যাল কি? বলে, আপনার কি মনে পড়ে 2 নম্বর সিগন্যাল, আপনার বয়স যখন 30 থেকে 40 ছিল, স্ট্রং ছিল, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন, কিন্তু 70 থেকে 80-তে যখন বয়স গিয়েছে, এখন আর আগের মতো দাঁড়াতে পারেন না, লাঠি হাতে নিয়েছেন, শরীর আস্তে আস্তে গুজা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই যে শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে 2 নম্বর সিগন্যাল। আজরাইল 3 নম্বর সিগন্যাল কি? আজরাইল বলে, 3 নম্বর সিগন্যাল মনে পড়ে যখন বয়স 30 থেকে 40 ছিল, আপনি স্ট্রং ছিলেন, আপনি ফুটবল, হাডুডু, ক্রিকেট, আপনি নারকেল গাছে টাপ টাপ করে উঠে যান, কিন্তু আগের মতো বাজারের ব্যাগটা এখন আলগাতে পারেন না, শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছে, হাঁটতে পারেন না। এই যে শরীরটা দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে 3 নম্বর সিগন্যাল। হযরতে ইয়াকুব পয়গম্বর কাঁদতে লাগলো, তাহলে কাকে বাঁচবো না? না, সাথে সাথে রুহটা কবজ করলো, কিন্তু রুহ কবজ করার পরে কবরে চলে যায়। আমার যুবক বার, আমি অবাক হয়েছি। গতকালকে পত্রিকায় দেখলাম, এক পত্রিকার হেডলাইনে লেখা আছে ভিআইপি কবর। আমি চিন্তা করলাম, কিরে, কবর আবার ভিআইপি হয় কেমন? নিচে একটা লিস্ট করা আছে, বনানী, ঢাকা কবরস্থানে কেউ যদি একটি কবরকে 5 বছর সংরক্ষিত রাখতে চায়, তাহলে 40 লক্ষ টাকা বনানী কবরস্থানের অ্যাকাউন্টে জমা দিতে হবে। 8 বছর 10 বছর রাখতে চায়, 80 লক্ষ টাকা অ্যাকাউন্ট জমা দিতে হবে। যদি 15 বছর কবরটাকে সংরক্ষিত রাখতে চায়, 1 কোটি টাকা জমা দিতে হবে, মানে 15 বছর পর্যন্ত কবর থাকবে। এরপরে হাতুড়ি দিয়ে আঘাত করে এটাকে মিসমার করে আরেকজনের কবর দেওয়া হবে। দুনিয়াতে কবর নিয়ে ভিআইপি তাণ্ডব চলছে, কিন্তু একটা বার চিন্তা করার দরকার ছিল, আল্লাহুম্মা তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কত কোটিপতি টাকা গুনতে গুনতে নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে গিয়েছে, কত কোটিপতি গার্মেন্টসের 2 তলা 5 তলা 10 তলা আগামী বছর 11 তলা করব বলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছে, কত রেঞ্জ রোভার BMW গাড়ির মালিক নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর কসম, দুনিয়ার জমিন থেকে কবরকে ভিআইপি যদি বানাতে হয়, তাহলে আল্লাহর কুদরতি কদমে সিজদা করো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। আমি চকবাজার ভাড়া, মৌলভী বাজার ভাড়া, আমি কিভাবে বুঝাবো? আল্লাহর শপথ করে বলি, 6.5 লক্ষ বছর একটানা জিকির করেছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। 6.5 লক্ষ বছরের জিকির যদি এক পাল্লা রাখা হয়, আরেক পাল্লার মধ্যে শুধু একটা সিজদা রাখা হয়, 6.5 লক্ষ বছরের জিকিরের চাইতে একটা সিজদার দাম আল্লাহর দরবারে বেশি, আল্লাহর দরবারে বেশি। হুজুর, আপনার অঙ্কটা আমি বুঝি না, গোল্ডেন A+ আমি পেতাম, আমি তো ম্যাথমেটিক ভালো, পরিসংখ্যানে ভালো, কিন্তু 6.5 লক্ষ বছরের জিকির একটা সিজদার দাম বেশি। আমার আল্লাহ বলে, অঙ্ক শিখে নাও, আমি আদমকে সিজদা করেছিলাম, উসজুদু লি আদম, ফেরেশতারা সিজদা করো, সবাই করেছে, ইল্লা ইবলিসা। ইবলিস কিন্তু সিজদা করে নাই। কয়টা সিজদা করে নাই? একটা সিজদা করে নাই। একটা সিজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের জিকির যদি আমি মাটির সাথে ধুলিসাৎ করতে পারি, আমার কোন বান্দা যখন ওই একটা সিজদাই করে, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ লিখতে শুরু করি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কবরটাকে ভিআইপি দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বানাতে হবে। এই যে আজকে প্যান্ডেলে বসেছে, এইখানে দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, এমপি কে রাজি করার জন্য নয়। হে যুবক, যারা আজকে রিসেপশন করেছে, আমি যুবকগুলোর দিকে তাকায় অবাক হলাম যে এই যুবকরা মদ, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, গাঁজা, হিরোইন খাওয়ার কথা, কিন্তু এই যুবকরা কোন নেশায় পড়ে গেল? কিন্তু বর্তমান যুবক টাকা জমায়, ডিসেম্বর জানুয়ারি আসলে আমি কক্সবাজারে যাব, আমি সাজেক যাব, আমি কোথায় পিকনিক করব, কিন্তু এই যুবকদের কোন নেশায় পড়ে গেল? এরা মানুষের দ্বারে গিয়ে বলে 500 টাকা দেন না, 1000 টাকা দেন না, একটু বাগান সাজায়। হ্যাঁ, দুনিয়ার সব নেশা তোমাদেরকে জাহান্নামে নিবে। আজকে লিখে রাখো, দুনিয়ার সব নেশা জাহান্নাম, 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 কিন্তু একটা নেশা নিশ্চিত তুমি জান্নাতের চৌকাঠে চুমা খাবা। হুজুর, এটা আবার কোন নেশা? রাসূল আমার বলে, শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
ওই নেশায় আসক্ত হতে পেরেছি, প্যান্ডেলে বসেছি, মৃত্যুর আগে একটা কথা একটু স্মরণ করাবো, আমার কথা কষ্ট নেবেন না। আমি কাশিমি, এখন যদি নিঃশ্বাসটা বন্ধ হয় সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে, নিঃশ্বাসটা বন্ধ হয় আল্লাহ আমার সভাপতি মহোদয়ের টুপি সুন্নত খুলে ফেলা হবে, নিঃশ্বাসটা বন্ধ হয় আমার ডান পকেটে রসুলের সুন্নতের মেসওয়াক খুলে ফেলা হবে, নিঃশ্বাসটা বন্ধ হলে আমার ডান পকেটে সুন্নতের আতর খুলে ফেলা হবে। 1,00,000 সুন্নত যদিও থাকে, জুদা জুদা জুদা, কিন্তু মৃত্যুর পরেও একটা সুন্নাত কোন বাপের বেটা জুদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। যদি বলেন নবীকে আমি ভালোবাসি, কবরে গিয়ে নবীকে দেখাবো নবী আপনার সুন্নাত নিয়ে আসছি, কোন সুন্নাত পারবে না। একটা সুন্নাত নিয়ে মদিনাওয়ালার সামনে দাঁড়ানোর সুযোগ আছে, নবীকে ভালোবাসি। ওই সুন্নাত হচ্ছে লাহিয়া, দাঁড়ি। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোই বাসেন দাঁড়িটা রাখেন। জিনা করতে বের হয়েছেন, ঠিক আমার মুখে না দাঁড়ি, জেনা করতে গেলে মেয়েটাকে পছন্দ করবে আমাকে, আপনার দাঁড়ি জেনা থেকে সেভ করবে। আপনি মুখে দাঁড়ি, চিক মিথ্যা কথা, আমার মুখে না দাঁড়ি, চিক ওজনে কম, আমার মুখে না দাঁড়ি, চিক বাম হাতে ঘুষ খাওয়া, না না আমার মুখে না দাঁড়ি, সুদ খাওয়া, চিক হয় না। এই দাঁড়ি হাজারো পাপ থেকে সেভ করে আপনাকে জান্নাতের চৌকাটার মধ্যে পৌঁছাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে হবে কবর। ওই কবরটার সামনে 2টা স্টেশন হবে, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে গেলে 2টা স্টেশন হবে, আমার কথা নয়। আমার কথা যদি হয় ফুটবলের মতো লাথি মারবেন, কিন্তু 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীল মা বোনেরা, অন্তরের কান লাগাতে হবে। আল্লাহর নবী সরকার মদিনা বলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে 2টা স্টেশন, একটা হচ্ছে রওজা, রওজা মানে হচ্ছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে গেলে তোমরা 3-4টা নহর পাবা। একটা হবে দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আরেকটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসারের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা আমার রাসূল বলে। আর 4 নম্বরে, 1 নম্বরে হচ্ছে দুধের নহর, 2 নম্বরে হচ্ছে শরাবের, 3 নম্বরে হচ্ছে মধু, 4 নম্বরে হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের মালিক হচ্ছেন আমার সরকার মদিনা। রাসূল বলে আমি কিন্তু হাউজে কাউসার বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? আমার রাসূল বলে হাউজে কাউসারটা বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। নবী এরা কারা? নবী আমার বলে মৃত্যুর আগ পর্যন্ত এদেরকে মোহাব্বত যদি করতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী এরা কারা? নবী আমার বলে যেই 2জন হাউজে কাউসার পানি বন্টন করবে, একজন হচ্ছে ইমাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর যুবক আমার, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ওই কবরে যদি জান্নাতে গমন করতে না পারো, আরেকটা জায়গা ডান পাশে অবস্থান করবে, এটা হুফরা, হুফরা মানে হচ্ছে জাহান্নাম। নবী আমার বলে মেরাজের রজনীতে আমি যখন বোরাকের মধ্যে উঠলাম, মাকাম নবুয়তের মধ্যে লেখে জিবরাইল বলে কাইফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী যখন নামলো, জিবরাইল বলে সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেওয়া আছে। এরা পাথরের নিচে মাথা রেখে যখন ঘুমাতে যাচ্ছিল, উপর থেকে আরেকজন ফেরেশতা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে বলে আমার নবী বলে এ জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সব কিছু জানেন, আমি হচ্ছি আপনার উম্মত, আপনি হচ্ছেন পয়গম্বর। আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে জিবরাইল বলে নবী 2 নম্বর জায়গার মধ্যে একটু চলুন না। আমার নবী বলে আমি গেলাম, দেখতে পারলাম অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার বর্শি দিয়ে তাকে গাছের সাথে টাঙ্গানো অবস্থায় ধরা আছে। এর জিহ্বার মধ্যে যখন বর্শি দিয়ে টাঙ্গানো, জিহ্বাগুলা ছিঁড়ে টুকরা টুকরা হয়ে পড়ে যায়। এবার লোকটা কান্না করে। নবী বলে জিবরাইল এরা কারা? নবী একটু পরে বলা হবে। আমার নবী 3 নম্বর জায়গার মধ্যে গেলেন। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি ওইখানে বিশাল একটা রক্তের সাগর দেখা যায়, ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নবী আরেকটা সর্বশেষ জায়গার মধ্যে যাই না। আমার নবী যখন গেল, নবী কি দেখতে পাচ্ছেন?
পাচ্ছেন? আমার নবী বলে, আমি দেখতে পাচ্ছি বিশাল একটা লম্বা গাছ দেখা যায়, ওই গাছের নিচে নূরানি সূরতের একজন মানুষ বসা আছে। আমি দেখলাম ইনার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আমাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন, পরের জায়গা লেকিন আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, একটু অন্তরে কানটা লাগাবেন, 10টা মিনিট বসেন, অন্তরটাকে নরম করেন। এই প্যান্ডেল থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আপনাদের সামনে উপস্থাপিত হয়ে যাবে। এবার আমার নবী বলে, জিবরাইল আর সামনে যাওয়া যাবে না। ওই যে দেখলাম প্রথম বিশাল একটা জায়গা, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছিল। এরা যখন জিহ্বাটা বের করে টুকরা টুকরা না হওয়া পর্যন্ত এদেরকে ক্ষমা নাই। এরা কারা? জিবরাইল বলেন, নবী এরা অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেছে আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না, কিন্তু আব্বা আম্মার সাথে জবান নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে। কোন আম্মার সাথে করেছে জানো? আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের শুক্রাণু একটা গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে না, ওইটার রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথাটা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশন রয়েছে আমাকে একটু বলো না। একটু পরেই তো বান্দা দুনিয়া জমিনের মধ্যে যাবে। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার 2টা পা মার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মার পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম অথবা কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরে কোন ডাক্তার কোন নার্স যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা আমার বান্দার কোমরে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে আল্লাহর নির্দেশ শুনে আমি যখন বান্দার কোমরের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে 3বার 3 টিপ দিয়ে ধরে ওই ব্যথাটা আমি সহ্য করতে পারি না। এবার বান্দার পাগুলো উপরের দিকে উঠায় আর মাথাটা নিচের দিকে নামায়। ওই মুহূর্তে দুনিয়ার কোনো সন্তান ব্যথাটা সহ্য করতে না পেরে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মারি। অনেক মা কুমিল্লা মেডিকেলের মধ্যে সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ, মনে হয়
সময় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। এরা জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে সন্তান কান্না করে না, তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ঘষা মারো। জিব্রাইল বলে 1বার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যে মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়াও কান্নাটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানী কাশিমি হুজুর 2 বছরে 1 ফোঁটা আর কতটুকু দুধ পান করেছি? খবরদার, 2 বছরের দুধগুলা বাদ দাও। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম। আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি দেখেছ? বৈজ্ঞানিকরা বলে আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বললে তোমাদের চোখ থেকে পানি বের হয়ে আসবে? দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে একটানা 2 বছর দুধ টান করেছি। তাফসীর দুররে মনসুরের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাত হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই 2 বছরের দুধগুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বলছি না। বর্তমান সময়ে মা কোনো উপদেশ দিলে আমি বলি যাও তোমরা আগেরকার দিনের মানুষ। আমি স্মার্ট বাংলাদেশের ছেলে, আমি গোলাম রাব্বানী কাশিমি বুকে হাত দিয়ে বলি, নকশবন্দি হুজুরকে জিজ্ঞেস করুন তো, এই যে চেয়ারের মধ্যে বসলাম, আপ্যায়ন করলো, হাদিয়া তোফা মোহাব্বত ভালোবাসা দেখাচ্ছে, দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে এই সম্মান পাওয়া যায় না, দুনিয়ার কোনো এলেম দিয়ে এই সম্মান পাওয়া যায় না। আমাদের থেকে অনেক সার্টিফিকেটওয়ালা যুবক রয়েছে। সম্মানিত আল্লাহর শপথ করে বলি, এই চেয়ারে বসেছি একমাত্র আব্বা আম্মার দোয়ার কারণে। আমি যতবার ঘর থেকে বের হই না কেন, আমার আব্বা আম্মার কদমে 2টা ঠোঁট লাগে, আমি একটা চুমা দেওয়ার চেষ্টা করি। চুমা দেওয়ার সাথে সাথে আব্বা আম্মার চোখের পানিগুলো আমার মাথার তালুর মধ্যে পড়ে, ওইটা আমার জন্য দোয়া হয়ে যায়। না হয় এমন কোনো আমল না চেয়ারে বসতে পারে। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, উম্মত শুনে না, আমি হুজরা মুবারকের মধ্যে বসা একজন মুরিদ এসে বলল, আব্দুল কাদের মার হক কেমন একটু আমাকে বলুন না। আব্দুল কাদের বলে, চোখটা বন্ধ করো। চোখ যখন বন্ধ করলো, আব্দুল কাদের জিলানী বলে, কল্পনা করো দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে আরেকটা জায়গা হবে। এটা হচ্ছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে। একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। আমার আল্লাহ মিজান পাল্লার কাছে আব্দুল কাদের জিলানীকে ডেকে বলবে, যাও তোমার মিজান কমপ্লিট হয়ে গিয়েছে। বাহজুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ বলবে, এই গাউসুল আজম তোমার অবস্থান জান্নাতে, তুমি জান্নাতে গমন করো। গাউসুল আজম বলে, আমি যখন জান্নাতের দিকে রওনা করব, আমার ডান কদমটা আমি জান্নাতে ঢুকাতে চাইব, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবাদাল কাদের। আমি তো অবাক হয়ে যাব যে কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনতে পারে না, সন্তান মাকে চিনতে পারে না, স্বামী স্ত্রীকে চিনতে পারে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। ওই কিয়ামতের ময়দানে আমাকে আবার পিছন দিক থেকে কে ডাক দিয়েছে? আব্দুল কাদের জিলানী বলে, আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা কেন ডাক দিলা? মা বলে, আব্দুল কাদের তুমি তো একটু পরে আল্লাহর জান্নাতে চলে যাবা, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, কোনো অভিযোগ নাই। পৃথিবীর জমিনে এমন একটা গাদ্দারের বেয়াদবি আমার সাথে
করো নাই, যেটার কারণে আল্লাহর দরবারে তোমাকে আমি আসামি বানাবো। তবে আব্দুল কাদের, তোমার কি মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। এরে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বাটা বের করে লেহন করে চোষণ করে ওই 1 ফোঁটা দুধ তুমি চোষণ করে পান করেছিলে, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলে, আব্দুল কাদের জিলানী যাও যাও, আল্লাহর জান্নাতে চলে যাও, কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, কোনো অভিযোগ নাই, শাকায়েত নাই। তবে ওই যে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বা বের করে লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। গৌসুল আজম বলে, আল্লাহর কসম, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি অলিকুলের সম্রাট হতে পারে, আমার কদম দুনিয়ার আল্লাহর ওলিদের কাঁধের উপর হতে পারে, আমার কাঁধের উপর রাহমাতুল লিল আলামিনের কদম হতে পারে, কিন্তু আল্লাহর কসম মার 1 ফোঁটা দুধের হক আমি আব্দুল কাদেরের পক্ষেও আদায় করা সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? জান্নাতের বলো না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে, মায়ে যদি দোয়া করে মৌলার দরবারে, জান্নাতবাসী কইরো মৌলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলা ঠিক না? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবার মতন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহর নবী সরকার মদিনা বলে, ওই যে প্রথম জায়গার মধ্যে দেখিয়েছিলাম, জিহ্বার মধ্যে লোহার বর্ষি দিয়ে টেনে টেনে জিহ্বাটা টুকরা টুকরা করে হচ্ছে, এরা হচ্ছে আব্বা আম্মার সাথে যারা গাদ্দারি করেছিল, জিহ্বা নাড়িয়েছিল। নবী 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে পাথর, সেই যখন চোখটা বন্ধ করে ঘুমাতে চাইবে, উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী এরা কারা? আমার নবী বলে, ওয়াল্লাহি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু ফজরের সময় মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ কোনো মতেই সরায় না। আজকে জাহান্নামে তারা মাথার নিচে কোনো শিমুল তুলার বালিশ হবে না, পাথর দেওয়া হবে। কারণ কি জানো? কিয়ামতের ময়দানে 1 নম্বর প্রথম প্রশ্ন কি হবে? আপনার কদমটা ডানে বামে সামনে পিছনে 1 জাররা পরিমাণ আপনি নাড়াতে পারবেন না। প্রথম প্রশ্ন হবে, বান্দা কেন তুমি সিজদা করলে না? বান্দা মুস্কি হেসে বলবে, আল্লাহ
আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেয়র ছিলাম, তো কি হয়েছে? আল্লাহ কত মানুষের অভিযোগ আমার কাছে, ওইগুলা সমাধান করতে করতে আমার নামাজের সময় হয় না, মানুষের সেবা করতে করতে আমি পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো নূরানি সূরাতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুদ্ধ কুমিল্লার এমপি ছিলা, দেবিদ্দারের এমপি ছিলা, বুড়িচঙ্গের এমপি ছিলা, লাকসামের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। তুমি এমপি মানুষের কথা বুঝতা, কিন্তু সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে। আমার সুলাইমান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগাই যখন টানতে শুরু করবে, বান্দা বলে ক্ষমা করে দাও না। আমার আল্লাহ বলে 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, কিন্তু নামাজটা আদায় করলি না। আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা কেন নামাজ পড়ো না? আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার জ্বর ছিল, আমার সর্দি ছিল, আমি ফার্লাস ছিলাম, আমার ক্যান্সার ছিল, আমি অসুস্থ ছিলাম। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার আইয়ুবকে 18 বছরে কেনায় কামড়িয়েছে, আইয়ুব একটা বারো উফ শব্দ বলে নাই। আইয়ুবের হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়। আইয়ুব বলে আল্লাহ আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কামড়িয়ে কামড়িয়ে শেষ করে ফেলো, শুধু একটা অঙ্গে একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আইয়ুব এই কথা বললে? আল্লাহ যাতে করে সিজদার মধ্যে গিয়ে আমি পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে যখন কেনায় কামড়ানো শুরু করেছিল, আইয়ুবের ওজন ছিল 94 কেজি, কিন্তু 18 বছর কামড়ানোর পরে তার ওজনটা মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। ভিতরে কোনো গোশত ছিল না, উপরে শুধু চামড়া ছিল আর হাড্ডি মগজগুলো পর্যন্ত ছিল। আমার আইয়ুব জীবনে অসুস্থ ছাড়ে নাই। আমার আল্লাহ বলে অসুস্থ কারা বেশি হয়? বান্দা আজকে নোট করে রাখো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات كلام زندہ قرآن حکیم حکمت اولیاء جلست قدیم جمیع العلم فی القرآن حکیم تکاثر عنه افہام الرجالین مغز قرآن روح ایمان জানো দিন হাসতে হবে রহমাতাল লিল আলামিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে অসুস্থ করা হয়, আপনি খেয়াল করেছেন কিনা? নামাজ পড়েন, আপনার ব্যবসার মধ্যে বরকত নাই, কিন্তু পাশের দোকানদার এক ওয়াক্ত নামাজ পড়ে না, ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাচ্চা শুধু অসুস্থ আর অসুস্থ। পাশের ঘরের মহিলা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাচ্চা 5 বছরে অসুস্থ হচ্ছে না। আপনি খেয়াল করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দেখবেন অসুস্থ লেগেই থাকে, কিন্তু পাশের লোকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে 5 বছরে একবার অসুস্থ হয় না। আমার আল্লাহ বলে খবরদার, আমি বান্দাকে অসুখ কেন বেশি দেই জানো? আমি যেই বান্দাকে বেশি পছন্দ করি আমি তাকে জ্বর দেই। জ্বর দিলে বান্দা বলে আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর। আমি বান্দাকে যখন পছন্দ করি আমি টাইফয়েড দেই, বান্দা বলে আল্লাহ আমার টাইফয়েড, আল্লাহ আমার টাইফয়েড। যতবার আমাকে আল্লাহ আল্লাহ বলে আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে আমার বান্দা, দুনিয়ার জমিনে একজন লোক জীবনে জ্বর হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটাবার একটা পিঁপড়া পর্যন্ত একে কামড় দেয় নাই। এর নাম ছিল ফেরাউন। ফেরাউন 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 বলেছিল আল্লাহ আমাকে জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলো, কিন্তু দুনিয়াতে কোনো কষ্ট দিও না। ওই বেঈমান
মুমিনকে দুনিয়ার জন্য জান্নাত বানিয়ে দিয়েছি, কিন্তু জাহান্নামে যখন আসবে তাকে জ্বালিয়ে পুড়িয়াঙ্কার করব। কিন্তু মুমিন ব্যক্তিকে বারবার মুসিবত দিয়ে পরীক্ষা করে, হুসাইনকে পরীক্ষা করেছিলাম কারাবালার জমিনে, 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই। মুমিন ব্যক্তিকে পছন্দ করে। আমার আয়ুব কোনো পাপ করেনি, 18 বছর তাকে ক্যামেরায় কামড়িয়েছে। আমি মুমিন ব্যক্তিকে পছন্দ করে আমি আল্লাহর পক্ষে যদি রাজি হয়ে যায় তার জন্য আমি জান্নাত প্রস্তুত করবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই মিছে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, বলুন না, এই মিছে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন। হঠাৎ করে উঠিবে বেজে, হঠাৎ করে উঠিবে বেজে, চলে যাবার বিন থাকে বা কতদিন। বলুন না, এই মিছে তুমি থাকে বা কতদিন। এই দুনিয়া মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি তোমায় চলে যেতে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। এই দুনিয়া মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি তোমায় চলে যেতে হবে। কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। শেষবার মতন এই মিছে তুমি থাকবা কতদিন। আমার আল্লাহ সর্বশেষ বলবে, হে রমণী এই দিকে আসো, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ, আমার স্বামী জুলুম করত, অত্যাচার করত, আমার উপর হামলা করত, আমি স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, ওই যে সুন্দর সূরতের রমণী চিনতে পারো কিনা? আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে হযরতে আসিয়া। এই ছিল ফেরাউনের স্ত্রী। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আযীম বলতো, তার তলপেটটা যখন বের হয়ে যেত, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে ঘাই মারে। ওইখান থেকে নারী বুড়ির টুকরাগুলো একটা একটা করে জমিনে পড়তে শুরু করে। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে লাগায়। ওইখান থেকে আসিয়ার পিঠের মাংসগুলা মোমার মতো গলতে শুরু করে। 9টা বছর আসিয়াকে যতবার টর্চার করে, উফ বলে না, শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ। ফেরাউন বলে, কিরে কোন আল্লাহর প্রেমে পড়ে গেলে? আজকে এমন একটা শাস্তি 9 বছর পরে তোকে দিব, আল্লাহর নাম পর্যন্ত ভুলে যাবা। আসিয়া বলে, আমার পশমের গোড়া থেকে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বের হবে আল্লাহকে আমি 1 সেকেন্ডের জন্য বলবো না। ফেরাউন আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে নিয়ে গেল, ওইখানে চিৎ করে শোয়াই দিল। বুকুর উপর একটা বড় পাথর দিয়ে যখন চাপ দিল, আসিয়া আল্লাহ বলে একটা চিৎকার করলো। আসিয়া বলে, আল্লাহ, আমার পিঠের নিচে মরুভূমির বালু তো নয়, মনে হয় একটা জ্বলন্ত কয়লা আমার পিঠের নিচে। আমার মাংসগুলো একদম পুরো এক এক করে খসে পড়ে যাচ্ছে। আল্লাহ, হাড্ডিগুলো এখন টাচ হচ্ছে মরুভূমির বালুর সাথে। আল্লাহ, যদি পিঠের মধ্যে গোশত না থাকে আমি তো সেইটা করতে পারবো না। আল্লাহ, আমি যদি নিঃশ্বাস পেলি দুনিয়াতে, কিন্তু সেইটা করতে পারবো না। এমন নিঃশ্বাস আমার প্রয়োজন নাই গো আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই। আল্লাহ, শুনিয়েছি তোমার নাকি জান্নাতে সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, কিরে জিবরাইল, আমার আসিয়া জীবনে কিছুই তো আমার কাছে চাইলো না, একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাত বানাও। আসিয়া যখন সর্বশেষ সেইটা দিবে, আমি তাকে ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে ফেলবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসেতে রয়, নামাজ ছাড়া রোজ হাসরে
নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা, বলো না। নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, একদম সর্বশেষ কথা নবী আমার বলে, বেনামাজি ব্যক্তি মাথার নিচে বালিশ দিয়েছে, কিয়ামতের ময়দানে জাহান্নামে কোনো মাথার নিচে বালিশ হবে না, ওইখানে পাথর থাকবে। নবী 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, দেখতে পারলাম অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? নবী আমার বলে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ মুমিন ব্যক্তির জন্য সুদকে হারাম করে দিয়েছে, সে তো সুদ খায় নাই। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি সুদ খেয়েছে ও সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে, গরিবের রক্ত যত বেশি শুষেছে, জাহান্নামে তাকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। নবী আমারে বলে, জিবরাইল বলে, নবী ওই যে 4 নম্বর জায়গার মধ্যে গেলাম, বিশাল একটি গাছের নিচে নূরানি সূরতের মানুষ বসায় নিকে। আমার নবী বলে, তুমি বলো না। জিবরাইল বলে, অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী এনার সামনে কোটি কোটি ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা দেখেছেন, এরা কারা? আমার নবী মুস্কি এসে বলা হবে, এ আমার চকবাজারের বেয়ারা, আমার পর্দানিসীন মা বোনরা অনেকে হয়তো বা আমাদেরকে দেখতে পাচ্ছে, মাদেরকে প্রশ্ন করব। চলুন তো আমরা সবাই প্রশ্ন করি। আল্লাহ, যেই সন্তান কুমিল্লা মেডিকেলে আসার পরে 1 ঘন্টা পরে মারা গেল, অনেক সন্তান জন্মগ্রহণ করার 2 ঘন্টা পরে মারা গেল, আল্লাহ যেই সন্তান দুনিয়াতে আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে মারা যাবে, এদেরকে দুনিয়াতে আনার কি প্রয়োজনটা ছিল? 10 মাস 10 দিন মাকে কেন আপনি কষ্ট দিয়েছেন? আল্লাহ, দরকারটা কি? ওই সন্তানগুলোকে দুনিয়াতে না আনলে তো হতো, 1 ঘন্টার জন্য এনেছেন কেন? 2 ঘন্টার জন্য কেন আনলেন? বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে আমার আল্লাহ বলে, যেই সন্তান দুনিয়াতে আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 1 মাস পরে মারা যায়, অনেক সন্তান পুকুরের মধ্যে বিভিন্ন ডুবে মারা যায়, অনেক সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায়। কেন কেন আল্লাহ কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে, নোট করে রাখো। আমি যখন দেখলাম কোন সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে এমন কোন নেক আমল থাকবে না, ওই আব্বা আম্মাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রহমান কি করতে পারে? আমি যখন দেখলাম সন্তানটা নিষ্পাপ দুনিয়াতে, আমি নিষ্পাপ সন্তানটাকে কেন দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই? ওই নিষ্পাপ সন্তানকে কিয়ামতের ময়দানে বলবো, যাও তুমি জান্নাতে। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাচ্ছি, আমার আম্মা কোথায়? যেই মা 10 দিন আমাকে গর্ভধারণ করেছিল, রাতের বেলায় ঘুমাতে পারেনি, বুকটা টনটন করেছিল, 10 মাস 10 দিন পর্যন্ত চিৎকার করেছে, একটা বার বলে নাই সন্তানের জ্বালা বাঁচি না। মা বলেছিল, আল্লাহ সন্তান সুস্থ থাকো, আমার উপর আক্রমণ হয়। আমার আল্লাহ বলবে, তোমার আব্বা আম্মা তো জাহান্নামী। আল্লাহ, না না, আব্বা আম্মাকে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আমার সাথে দিন না। আমার আল্লাহ বলে না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবে, তাহলে একটা কাজ করে ছোট্ট বাচ্চাটা, আল্লাহ তাহলে আমাকে জাহান্নামে আমার আব্বা আম্মার সাথে ঢুকিয়ে দিন। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর জাতের কসম করে বলি, না না, তোমার গায়ে একটা গুনাহ লাগে নাই, একটা পাপ লাগে নাই, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ তাহলে আমার আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দাও না। আমার আল্লাহ বলে, ওই নিষ্পাপ সন্তানটা আব্বা আম্মাকে সুপারিশ করে করে চোখের পলকে পুলসিরাতে ঢুকিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান?
তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ করে বসে থাকো। তুমি কেমন মুসলমান? তুমি আমার নবীর বিরুদ্ধে আচরণ করলে তুমি কোনো আওয়াজ করো না। মনে রেখো, আমরা বারবার বলেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, প্রধান উপদেষ্টা হতে পারে, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার সহধর্মিণী হতে পারে, সব সহ্য করা যাবে। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ যদি জিহ্বা নাড়িয়ে কটূক্তি করে, আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি না। মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। ওই নবীর বিরুদ্ধে কেউ যদি নবীকে আমার মতন বলে, মাটির মানুষ বলে, ওই নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, তাহলে ঠিক বানিয়ে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলে ঠিক কিনা? যুবক ভাইরা, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, রক্তে দেখবার টকবক করে আগুন ধরবে। তোমার মন চাইবে ওই বাতিলকে 147 দ্বারা গুলি করে মেরে ফেলে। কিন্তু যখন কেউ রাসূলের শানে গোস্তাকি করবে, একটা মিনিট চিন্তা করবে সে গোস্তাকি করে নাই, বরঞ্চ সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, তার বাবা একজন নয়, বাবা কয়েকজনের অবৈধ মিলনেতে দুনিয়াতে আগমন করেছে। কিন্তু আমার রাসূলের বংশে জীবনে কলঙ্কের দাগ লাগাতে পারবে না। রাসূল সরকার মদিনা, আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত বংশ কত পুত পবিত্র ছিল আপনি জানেন? হযরতে আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারাত, ইয়ারাতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে সালেহ, সালেহকে বেটে আবের, আবেরকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারুক, তারুককে বেটে নাহর, নাহরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ, इस्माइल के बेटे कैदर, कैदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनन, अदनन के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशन, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, চিন্তা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। সব মেনে নেওয়া যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগানে কেউ যদি আঘাত করে, মুসলমান, মুমিন, ইমানদার, সুন্নি মানতে পারে না। আরে আল্লাহকে হিন্দুরা অবিশ্বাস করে, হিন্দুরা আল্লাহকে বলে ভগবান, আল্লাহকে বলে ভগবান, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর, আল্লাহকে বলে ঈশ্বর, খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে গড, গড। কিন্তু আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। হিন্দু যেমন আল্লাহকে মানে, বৌদ্ধ যেমন আল্লাহকে মানে, খ্রিস্টান যেমন আল্লাহকে মানে, ওহাবিরাও আল্লাহকে মানে। কিন্তু আমরা সুন্নিরা শুধু আল্লাহকে মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত
আমরা ক্ষান্ত হই নাই। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যেখানে কালিমাতে আল্লাহর নাম, বন্ধুর নাম, আল্লাহর নাম, বন্ধুর নাম। আজকে বাংলাদেশের নতুন স্লোগান তোমরা বের করেছো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমরা জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। লিল্লাহি তাকবীর কোন প্রকৃত মুসলমানের স্লোগান হতে পারে না, এটা এজিদি স্লোগান। আপনি আমাকে কিভাবে বুঝালে আপনি বুঝবেন? আমি জানি আজকে মাহফিলে অনেকে আসে নাই, এরা বাহির থেকে শুনতে পাচ্ছে, দোস্ত মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল। অনেকে আসে নাই। তবে যারা বাহির থেকে চিপা চাপা কোনা কাঞ্চি থেকে আমাদেরকে রেকর্ড করছ, শুনে নাও লিল্লাহি তাকবীরের ইতিহাস। যে প্যান্ডেলে লিল্লাহি তাকবীর হবে, নবী আসবে না। কসম, ওই প্যান্ডেলে নবী নাই, নবী নাই, নবী নাই। আর নবী যদি না থাকে কিয়ামতে তুমি পার হতে পারবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। লিল্লাহি তাকবীর কোত্থেকে আসছে আপনি অবাক হয়ে যাবেন। আমি 1 মাস আগে প্রোগ্রামে গিয়েছিলাম, পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুরে হঠাৎ করে দেখলাম মোরনাল থেকে লিল্লাহি তাকবীর আসে। 1 ঘন্টা অপেক্ষা করলাম। লিল্লাহি তাকবীরের পরে একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলল না। আমি কিতাব কাটলাম, নাম হচ্ছে শামে কারবালা, লিখেছেন আল্লামা শফি ওকারবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন লিল্লাহি তাকবীর কোত্থেকে আসছে জানো? ইমাম হুসাইন যখন কারবালার জমিনে যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেললো। হুসাইন, বুঝলাম না, আপনার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে কলিজা 3 টুকরা করেছে, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিমা বানিয়ে ফেলেছে, ওই শোকে তলোয়ার থামেনি। আপনার 71 জন আহলে বাইতের রক্ত কারবালার জমিনে এখনো গরম, চুপচুপে চুপচুপে চুপচুপ হয়ে আছে। আপনি ওই শোকে তলোয়ার থামেনি। তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, আমার এই তলোয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মুবারক ঢুকে আছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমার তলোয়ার বন্ধ করতে পারবো না। একটা কারণ আমি তলোয়ার থামিয়েছি। হুসাইন, কারণটা কি? ইমাম হুসাইন বলে, আমি জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আজান দিয়ে আমার কানে ফিস ফিস করে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা, যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন, স্টপ স্টপ স্টপ। আমি তলোয়ার থামাতাম না। কারবালায় যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদের আজান আসলো, আল্লাহু আকবার। আমার নানার কথা বলল, নানা বলেছিল যে এখানে আজান হবে, ওইখানে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবে। আমি চিন্তা করলাম, তলোয়ার যদি এখন থামায়, নানার সাথে ওয়াদা রক্ষা হবে, আমার গর্দান কিন্তু চলে যাবে। তলোয়ার যদি না থামায়, আমার গর্দান বাঁচবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ হবে। আমি চিন্তা করলাম, আমার গর্দান 1 কোটি বার কুরবান করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ হতে দিব না, দিব না, দিব না। তলোয়ার যখন ছাড়লো, 4000 আজিদ বাহিনী হুসাইনের চারপাশে এসে শকুনের মতো গাড়া করলো। হুসাইন মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে যে কারবালার জমিনে আমাকে শহীদ করা হবে, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে আল্লাহ তুলসে রাত পার করাবে। তোমরা কি আমাকে মারবা? আসো। হুসাইন তলোয়ারের নিচে আজিদ বাহিনীর কাছে একটা জিনিস চেয়েছিল, আজকে নোট করতে হবে। হুসাইন তলোয়ারের নিচে যেটা চেয়েছিল, আমরা মৃত্যুর আগ পর্যন্ত ওইটা পালন করব। হুসাইন তলোয়ারের নিচে কি চেয়েছিল জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমি হুসাইনি দাবি করি। আমার দোস্ত বলে, দোস্ত নামাজ পড়তে যাই, আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়তে যাই, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়তে যাই, গতকালকে রাতে আমি গোসল করে নাই। দোস্ত নামাজ পড়তে যাই না। দোস্ত আমার খেলাটা একটু বাকি আছে, শেষ করি। আমি হুসাইনি দাবি করি। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমাকে নামাজের কথা বললে আমার বিরক্ত বিরক্ত বিরক্ত। এটা প্রকৃত হুসাইনি হতে পারে না। হুসাইনি হতে হলে যেই কোন মুসিবতে, দুঃখে, কষ্টে তোমাকে সালাত আদায় করতে হবে। হুসাইনের সামনে আজিদ বাহিনী বলে, হুসাইন তো একা, আমরা 4000 তলোয়ার আছে, বল্লম আছে, হুসাইন গর্দান উঠাতে পারবে না। 2 রাকাত নামাজে
মাত্র 4টা সিজদা সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি সিজদার দিকে যখন আগাচ্ছিল, ইমাম হুসাইনের আশেপাশে ইয়াজিদ বাহিনী বলে, কিন্তু হুসাইন তলোয়ার যেভাবে চালাচ্ছিল, গাজরও তো এমনভাবে কাটে না, মূলও তো এমনভাবে কাটে না, শশাও তো এমনভাবে কাটে না। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে পলট মেরে সিংহের মতো একবার দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকেও রাখবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তার গরদানটা উঠাই ফেলতে হবে। শামে কারবালার মধ্যে লেখে হুসাইন এই কথা শুনে সিজদার দিকে দ্রুত আগাচ্ছিল। ইতিমধ্যে 147টা বল্লমের আঘাত হুসাইনের পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 137টা তীর হুসাইনের পুরা চরণের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। তলোয়ার দিয়ে আঘাত এমন ভাবে করেছে, গুস্ত গুড়া হাড্ডি থেকে লটকিয়ে লটকিয়ে আছে। হুসাইন চিত হয়ে শুয়ে 2টা হাত অনেক কষ্টে একসাথে করে বলেছিল, আল্লাহ আমি তো 2টা সিজদা, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা করতে পেরেছি, আর একটা সিজদা বাকি আছে, কিচ্ছু চাই না, আল্লাহ একটু শক্তি দিন না, বাকি একটা সিজদা করে আমি দুনিয়া জমিন থেকে বিলীন হতে চাই। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা, কাল কঠিন কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে দ্বারা মহব্বত করবে, হাসান আলী ফাতেমা আরে বাইতকে দ্বারা মহব্বত করবে, তাদেরকে যখন পরকে আমি পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিত হয়ে শুয়ে আছে, সীমার বুকের মধ্যে বসলো। খাকে কারবালার মধ্যে লেখে ইমাম হোসেনের কল্লাটা সীমর আলাদা করে বলে, ইয়াজিদ বাহিনী ইদারে মে আ যায়, সবাই আসো, সবাই আসো। সুলতানে কারবালা খতম, রক্তের ফোঁটাগুলা পড়ছে। ইমাম হোসেনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে ধরে সীমর যখন উপরের দিকে করলো, রক্তের ফোঁটা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের রক্ত নিচের দিকে পড়ছে, তারা উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, তিনি চিন্তা করলেন, কিরে কারবালার জমিনে 72 জনের রক্ত পড়ে আছে, আনন্দ করে কারা? যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, আনন্দ করে কারা? আমি মাটির মধ্যে গড়াগড়ি 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 দিয়ে আমি তাবুর সামনে গেলাম। তাবু উল্টাই দেখলাম, আল্লাহর কসম, শিমর হাতের মধ্যে হুসেনের কল্লা থেকে রক্ত পড়ছে, আর ইয়াজিদ বাহিনীর ডান হাত তুলে হুসেনের রক্ত দেখে আনন্দ করছে, আর ডান হাতে স্লোগান দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে, খোদার কসম 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। আমি দেখলাম হুসাইনকে শহীদ করে তারা 100 বারের উপরে লিল্লাহে তাকবীর বলেছে, একবারও তারা ইয়া রাসূলুল্লাহ বলেনি, বলেনি, বলেনি। কারবালার জমিনে ওই দিন থেকে স্লোগান হয়ে গিয়েছে 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। আর চায় যুবকদের অন্তর দেখে নবীকে জুতা করে ফেলবে, যুবকদের অন্তর দেখে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর দেখে মিলাদুন নবী সরাই ফেলবে, যুবকদের অন্তর দেখে ইয়া নবী সালাম আলাইকা সরাই ফেলবে। কিন্তু একজন হুসাইনি চাকবাজার কুমিল্লা রন্ধ থাকা অবস্থায় কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা জানি তাহেরি সাহেবকে কেন গ্রেফতার করা হয়েছে, আমরা বুঝি 3টি কারণে তাহেরি সাহেবকে গ্রেফতার করা হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্র্যান্ড, তিনি যেখানে যায় লক্ষ লক্ষ মানুষের সয়লাভ হয়ে যায়। ওই প্যান্ডেলের ভিতর বেশি বেশি শুধু লিল্লাহি তাকবীর আওয়াজটাই হয় না, আরেকটা আওয়াজ থাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বাতিল কোনো সময় সহ্য করতে পারে না। সুন্নিদের তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে খোদা পাক রেতো চোরালে মোহাম্মদ
মুহাম্মদ পাকড়ে তো ছোড়া কুই নেহি সেকতা। আল্লাহর শপথ করে বলি, তিনার প্যান্ডেলের ভিতরে এমন এমন কিছু ধ্বনি হয়, ওইখানে মিলাদ হয়, ওইখানে কিয়াম হয়, ওইখানে নবীকে আমার মতো না বলে নবীকে নূর বলা হয়, এবং জিসকা কুই সানি নেহি वो নবী আমারা है বলা হয়। আর তোমরা তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করেছ, যদি মামলা করতা মুর্শিদপুর গরু চুরির বিরুদ্ধে, তাহলে একটা কথা ছিল, তোমরা তাহেরির বিরুদ্ধে মামলা করেছ, মামলা যদি করতা বাইতুল মুকাররমের মসজিদে যারা জুতা নিক্ষেপ করেছ, এদের বিরুদ্ধে মামলা করো নাই। হুসাইনিদেরকে দমাতে চাও, মনে রাখবা হুসাইনিরা আত্ম দুর্বল হতে পারে, কিন্তু ঈমান হচ্ছে আকাশচুম্বী। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আজকের চক বাজার থেকে বলে দিয়ে যায়, এক তাহিরি যদিও তোমরা মামলা করেছ, লক্ষ্য তাহিরি একবার হ্যান্ডকাপ পরিয়ে দেখো। আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদের কথা তোমাদের খেয়াল নাই? একবার জিহাদের হাতে হাত করা পড়িয়েছিল, বাংলার প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ সুন্নিরা রাস্তায় নেমে আমরা বুঝিয়ে দিয়েছি, দুনিয়ার টাকা দিয়ে সুন্নিদের ঈমান কেনা যায় না, সুন্নিরা নিজের পকেটের টাকা খরচ করে। তবে আমরা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের হাতে যদি হাত করা পরানো হয়, আমি ওয়াদা করলাম আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃন্দ, বিশেষ করে নকশবন্দি হুজুর আমার পাশে আছে, আমি বলে গেলাম সুন্নিরা বিশ্বরোড ব্লক করবে, কথা কিন্তু সত্যি। তবে গাড়িতে আগুন জ্বালাবে না, বাড়িতে আগুন জ্বালাবে না, ট্রাকে আগুন জ্বালাবে না, নুরজান হোটেলে আগুন জ্বালাবে না, ব্যাংকে আগুন জ্বালাবে না। কারণ সুন্নিরা এমন একটা সম্প্রদায়, দেশের রাষ্ট্রের একটা সম্পদ নষ্ট করেছে, সুন্নিদের কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না। আমরা সুন্নিরা আগুন জ্বালাই না, কারণ আমাদের হৃদয়ে এমনিতেই ইশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। তবে বিশ্বরোড বসে আমরা স্লোগান দিব, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বাতিলের মসনদ কান কান হবে। আল্লামা তাহেরিকে যদি গ্রেফতার করা হয়, তাহলে লক্ষ যুবক রাজপথে আবদ্ধ করে দেখিয়ে দিবে সুন্নি হচ্ছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। ডান হাত তুলে বলা ঠিক কিনা? না, অনেকে প্রশ্ন করবেন, হুজুর তাহেরি সাহেবের সাথে আপনি কি সম্পর্ক? রক্তের সম্পর্ক? খবরদার, রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্ক ওনার সাথে আমার। রক্তের সম্পর্ক আমার স্ত্রী, রক্তের সম্পর্ক আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন। নবীর বিরুদ্ধে কথা বলবে, 1 তালাক 2 তালাক 3 তালাক 1 সেকেন্ডের ভিতরে ছেড়ে দিব, কিন্তু রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্কের নাম হচ্ছে ঈমানি সম্পর্ক। ডান হাত তুলে বলা ঠিক কিনা? ঈমানি সম্পর্কের কারণে জিহাদের জন্য নেমেছি, তাহেরির জন্য আবার নামবো। অন্য কোন সুন্নি আলেমকে আক্রমণ করলে নামবো, কিন্তু সুন্নিয়তের উপর আঘাত, সুন্নি আলেমদের উপর আঘাত সহ্য করা যাবে না। জবান খুলে বলুন, যাবে? তাহেরি সাহেবের দোষ হচ্ছে, ওই যে একটা ডায়লগ বলেছিল না, আমি তো বালানা ভালা লইয়া থাইকো, তো আমরাও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলা ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। না না থাক, আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। কি কোনো সমস্যা আছে কি? আমার গাড়ি কি ভেঙে ফেলবে? নকশবন্দি হুজুরকে হামলা করা হবে? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? 2 হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? এখন পরীক্ষা হবে, যাদের জবান নড়বে ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, বুঝতে হবে এর সিগন্যাল ঠিক আছে। হঠাৎ করে কারো মুখ যদি কালো হয়ে যায়, দরকার কি এইসব বলার? বুঝতে হবে এর ইমানের ভিতরে গন্ডগোল আছে। কথা বলা ঠিক না? দেখি তো সুন্নি পরিচয় কারা খুশি? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা সুন্নি। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব
সবাই নামাজ পড়, মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে, কোরআন বলে, এরপরও তারা যাবে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ওই নামাজি জাহান্নামে তারপর যাবে। তো জান্নাতি নামাজ কিভাবে পড়তে হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবাল্লাহ, তো ও হাবিবাল্লাহ না সুন্নি, নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে দেখি না, নবীকে মাটি বলে ও হাবি যারা। সকালবেলা টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানী কাশিমি ঘন্টা খানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলি যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার পাশে মাইক আছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এইখানে বসে 1 লক্ষ বার আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমার মতো কুমিল্লাতে একজন বাবার বেটা পাওয়া যাবে, মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে গুমতি নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, দুশ্মনের রসুলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমি সুন্নি, আমি ভয় পাই না। কেন? আমি জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নতি ওয়াল জামাত। তোমরা লিখে নাও, আল্লাহর কসম করে বলি, সুন্নিদের নাকের ডগায় যতক্ষণ নিষ্ঠা থাকবে সুন্নি সুন্নি বলবো। আমরা সুন্নিরা কেন চিৎকার করে পরিচয় দেই? আজকে লিখে রাখো, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা, তোমরা কিয়ামতে উঠবে, আমরা মিলাদুন নবীর পক্ষে, আমরা কিয়ামতের ময়দানে উঠবো। সবাই নাফসি নাফসি করে জান্নাত তালাশ করবে। মনে রাখো, মিলাদুন নবীর পক্ষে সুন্নিরা জান্নাত তালাশ করবে না, কসম খোদার, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? কারণ আমরা জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীর মিলাদুন নবী করছি। যেটা বলে সুবহানাল্লাহ। যুবক তোমরা ভয় পেও না, মাঝে মাঝে এই মনিটরটা একটু উঠে দেন, মনিটর একটু দেন সামান্য। যুবক তোমরা ভয় পেও না, ঠিক আছে ঠিক আছে, বল থ্যাংক ইউ। যে ভয় পাবে না যুবক, তোমরা কুমিল্লা চক বাজারে কোনো ছেলে কোনো মেয়ে যদি প্রেম করো, তাহলে কলঙ্ক বদনাম মাথার মধ্যে নিতে হয়। একটা ছেলে একটা মেয়ে প্রেম করবা, কলঙ্ক মাথায় নেয়, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবা, কলঙ্ক মাথায় নিবা না, এমনটা কিন্তু হবে না। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে কলঙ্ক বদনাম নিতে হবে। কলঙ্ক কি? সুন্নি তোমাকে বলবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করবা, কলঙ্ক নিতে হবে। মাঝে মাঝে তোমাকে বলবে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। এই যুবক রাসূলের সাথে প্রেম করবা, মাঝে মাঝে তোমাকে বলবে বিরিয়ানি খোর, জিলাপি খোর, তাবারক খোর। নবীর সাথে প্রেম করবা, মাঝে মাঝে গরম আশিক রাসূল বলবা, কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব আমরা সুন্নিরা বিদাতি নয়। বিদাতি কারা? পরিচয় শুনবে, আমি 2 মিনিটে প্রমাণ করব বিদাতি কারা। আমার মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনছে, আমি আপনাদেরকে প্রশ্ন করে বলুন তো, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম? ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ, আপনি কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে? তুমি বল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন
আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? অনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররামিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদআত শব্দটা নতুন আবিষ্কার। নতুন দল কিন্তু আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দল আহলে সুন্নাত ওয়াল জামাতে এখনো আছে। গলায় ছুরি লাগাবা, ডানে বামে সামনে পিছনে, সুন্নিরা এক জায়গা পরিমাণ যাবে না। বিদআত করেছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। সুন্নিদেরকে বিদআতি বলা, সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলা ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না জবান করে সন্দেহ আছে? আমরা সুন্নের রূপ বদলাই না, আমাদের চরিত্র বদলায় না। জামাত ইসলামের ভাইরা আজ থেকে কিছুদিন আগে তাফসীরুল কোরআন মাহফিলে সুদের বিরুদ্ধে হুঙ্কার দিত, বেপরদা নারীর বিরুদ্ধে গর্জন দিত। এখন সুদের বিরুদ্ধে আর হুঙ্কার শোনা যায় না, বেপরদা নারীর বিরুদ্ধে আওয়াজ তোলা যায় না। এখন তাফসীরুল কোরআন মাহফিলে এরা বলে কোন নায়িকার নাম রাশমিকা নাকি কোন নায়িকার দিকে আল্লাহর নামে তাকালে নাকি সওয়াব পাওয়া যায়, কোন নায়িকা অশ্বরের দিকে নাকি আল্লাহর নামে তাকালে। আল্লাহর কসম করে বলি, এরা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, নিজেকে পরিচিত করার জন্য কোরআন সামনে নিয়ে নায়িকার চেহারার দিকে তাকালে আল্লাহর নামে সওয়াব পাওয়া যায়। এরা দুনিয়ার মসনদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান, আর সুন্নিরা হচ্ছে হুসাইনি মুসলমান। কথা বলুন ঠিক কি না? যুবক ভাইরা, আমরা রং পাল্টাই না। আমরা 5 বছর আগে সুদের বিরুদ্ধে আচরণ করছি, এখনো পর্যন্ত আমরা করি। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সূর্যে খায় সূর্যে দেয় সমান অপরাধী। বেপরদা নারীর বিরুদ্ধে আমরা বারবার বলেছি যে বেপরদা নারী তার 2 পায়ের মধ্যে শিকল লাগায় জাহান্নামের কাছে সেটা টাঙ্গানো হবে। কেন স্বামী, কেন ভাই, কেন তার বাবার পারমিশন ছাড়া ঘর থেকে সে বের হয়েছিল, পায়ের তলার মধ্যে আগুনের এরকম জুতা পরানো হবে, মাথার মগজগুলা টকবক করানো হবে। আমরা বারবার বলেছি নারীদেরকে আল্লাহ ঘর থেকে বের হতে দেয় নাই 2টা কারণে। আপনারা খেয়াল করেছেন 1,24,000 পয়গাম্বরের ভিতরে একজন নারী নাই, মসজিদের ইমাম সাহেবের ভিতরে নারী নাই, ঈদগাহের খতিবের ভিতরে নারী নাই। আল্লাহ কেন? আমার আল্লাহ বলেন নারীরা ওয়াজ করতে হলে, ইসলাম প্রচার করতে হলে এদের কণ্ঠের আওয়াজ বড় হতে হবে। কিন্তু নারী যত জোরে আওয়াজ করে তার আওয়াজ চিকন হয়ে যায়, যত জোরে আওয়াজ করে হঠাৎ করে গলাটা চিকন হয়ে যায়। কেন? কারণ হযরতে আদম হাওয়া যখন গন্ধম ফল ভক্ষণ করেছিল, হযরতে হাওয়া আলাইহিস সালাম বলে কাসাসুল আম্বিয়াতে, আমি যখন গন্ধম ফলটা খেলাম আমার জান্নাতের পোশাকগুলা সব দপদপ করে পড়ে গেল। এবার চিন্তা করলাম আমি শুধু জান্নাত থেকে কেন বের হব, আমার স্বামী হযরতে আদম সফিউল্লাহ বের হবে। আদম সফিউল্লাহকে গন্ধম ফল যখন খাইয়েছিল, আদম সফিউল্লাহ গন্ধম ফলের রসটা যখন ভিতরে গেল, জান্নাতের পোশাক পড়ে গেল। তিনি বুঝে ফেললেন যে এটা ওই গন্ধম ফল যেটা নিষেধ করেছিল। আদম সফিউল্লাহ চিন্তা করলেন রস গিয়েছে, এখন ভিতরে দানা আর ছোপাগুলো এখনো চাবাচ্ছে, ভিতরের দিকে যাবে, কণ্ঠনালীর মধ্যে ধরে এত দূরে একটা টিপ মেরেছিল, কণ্ঠনালীর এই জায়গাটা ভেঙে গিয়েছিল। নারীদের কণ্ঠটা সমান, পুরুষের কণ্ঠের এই জায়গার মধ্যে আল্লাহ উঁচু জায়গা রেখে দিয়েছে। যেহেতু জান্নাতি ফল ওইখানে আটকে ছিল, যেন পুরুষের কণ্ঠের ভিতরে জান্নাতি ফলের কারণে একটা পাওয়ার দিয়েছে। পুরুষ গর্জন করলে মোটা গলা হয়ে যায়, পুরুষ গর্জন করলে তার আওয়াজ আর বড় হয়ে যায়। কিন্তু নারী গর্জন করলে, যেহেতু মা হাওয়া গন্ধফল খেয়ে গিয়েছে, তার গলাটাকে আমার আল্লাহ চিকন করে দিয়েছে। তো নারী যদি চিৎকার করতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে হলে গর্জন করতে হবে। এজন্য 1,24,000 পয়গাম্বর সবাইকে আল্লাহ পুরুষ বানিয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মা বোনদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে পর্দার ওয়াজ আগেও করেছে, এখন করছি। কিন্তু যারা ইসলাম শব্দ ব্যবহার করে যুবকদেরকে আজকে রাস্তার মধ্যে নামিয়ে দিচ্ছে, আজকে ক্ষমতার লোভে তারা বিভিন্ন রকমের পায়তারা করছে, পাগলামি কথাবার্তা স্টেজের মধ্যে উঠে। আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন দল যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, এরা জঙ্গিবাদ সৃষ্টি করবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে মদিনার সনদে
সোনার বাংলা তৈরি করবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আসুন আমরা ওই রসুলের প্রেম মোহাব্বত অন্তরের মধ্যে রেখে সর্বশেষ একটা কথা আমাকে বলুন, রসুলকে মন থেকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? না, দুই হাত তুলে বলতে হবে চাই কি না? রসুলকে মন থেকে ভালোবাসতে হলে একটা আয়াত আপনাকে মনে রাখতে হবে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি কাশিমি নকশবন্দি হুজুর যদি এতিম হয়, এতিম মানে আমাদের বাবা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, একে এতিম বলা হয়। কিন্তু রসুলের ক্ষেত্রে এতিম মানে রসুলের আব্বা চলে গিয়েছে এমনটা নয়। তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখে এতিম মানে হচ্ছে রসুল কখনো কারো মতো হতে পারে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেছেন শানে হাবিবুর রহমানের মধ্যে লেখে, আমার রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন রসুলের ছায়া মুবারক পড়তো না, কারণ রসুল আমার মতন নয়। আল্লাহ কেন পড়ে না? আমার আল্লাহ বলে ছায়া যদি পড়ে কোন ব্যক্তির পা যদি রসুল্লাহর ছায়ার মধ্যে একবার পড়ে যায়, ওই পাকে আমি আল্লাহ নাস্তা নাবুদ করে ফেলবো। আমার রসুল আমাদের মতো হতে পারে না বিদায় আমার আল্লাহ বলে আমার রসুল যখন হাঁটতে শুরু করত, রসুল যে মজলিসের মধ্যে যেত, যে সিম্পোজিয়াম যে সেমিনারের মধ্যে যেত, সরকারের মদিনার থেকে লম্বা লোক যেটা থাকতো, অনেকে বলবে নবী থেকে ইনি লম্বা, আমার আল্লাহ বলে এটা বরদাস্ত করতে পারে না। এজন্য আমার রসুলের উচ্চতা দুনিয়ার কোনো স্কেল মাপতে পারে নাই। রসুল যেখানে যেত ওইখানে সবচেয়ে লম্বা লোক থেকে আমার রসুলকে আমার আল্লাহ ইনস্ট্যান্ট 1 ইঞ্চি লম্বা করে ফেলতেন। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি যে মার গর্ভ থেকে এসেছি, আমার মার গর্ভ থেকে আমরা আরো 4 ভাই, আমি সব 5 ভাই, আমার বোন। কিন্তু রসুল্লাহ যে গর্ভ থেকে এসেছে অন্য একটা সন্তান আল্লাহ দেন নাই। কেন কেন কেন? আমার আল্লাহ বলে আরেকটা সন্তান যদি আসে, অনেকে রসুলকে ছোট ভাই বলবে, অনেকে ভাই, অনেকে বড় ভাই বলবে, কিন্তু রসুলকে ভাই বলা আমি আল্লাহ পছন্দ করি না। রসুলকে কিভাবে ডাকবো? আমার আল্লাহ বলে সিদ্দিক থেকে শিখে নাও। সিদ্দিকের কন্যা হযরতে আয়েশাকে বিবাহ করেছিল, কিন্তু সিদ্দিক একবার ইচ্ছে করলে ডাকতে পারতো জামাই সাহেব কেমন আছেন, জামাই ডাকে না, রসুলকে ডাকে ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজমের কন্যা হযরতে হাফসাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিল, ইচ্ছে করলে ডাকতে পারতো ফারুক আজম জামাই মহোদয় কেমন আছেন, ফারুক আজম জামাই ডাকে না ইয়া রাসূলুল্লাহ। রসুলের 2 কন্যা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, ইচ্ছে করলে শ্বশুর আব্বা মহোদয় কেমন আছেন, আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাকে বিবাহ করলো, ইচ্ছে করলে শ্বশুর ডাকতে পারে, শ্বশুর ডাকে না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ শিখিয়েছেন নবীকে অন্য কোন মানুষের মতো ডাকবে না, ভাই ডাকবে না, ব্রাদার ডাকবে না, নবীকে ডাকতে পারো তো ইয়া নবী ইয়া রাসূল। আর যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে এদের মেজাজ করা হয়ে যায়। আজকে দেখলাম সকালবেলা রাস্তার মধ্যে ওই বাতিল সম্প্রদায় নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না, কিন্তু গান গাচ্ছে এরা, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সালাম সালাম, আরেকবার সালাম হাজার সালাম। না, সুন্নিরা শহীদদেরকে 1 কোটি বার সালাম দিবে। 1952 সালে রফিক জব্বার বরকত সালাম বুকের তাজা রক্ত ঢালার কারণে আমরা 1952 সালে মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি। এই জন্য 1971 সালে শহীদদেরকে সালাম দিব। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ রক্তাক্ত হয়েছে, শহীদদেরকে 1 কোটি বার সালাম দিব। 1990 সালে স্বৈরাচার্যের শাসককে তছনছ করে দিয়েছে, শহীদদেরকে 1 লক্ষ বার সালাম। কিন্তু আমার প্রশ্ন চকবাজারের ভাড়া লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী না আসলে 1952 হতো না, রফিক হতো না, সালাম হতো না, জব্বার হতো না। যেই নবী না আসলে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্ত বাংলাদেশ পেতাম না। ওই নবীকে যারা সালাম না দিয়ে
শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পায়তারা করে এরা দুশমনের রাসূল আর আন্তর্জাতিক মুনাফিক। কথা বলুন ঠিক কি না? শহীদদেরকে সালামে 1 কোটি বার দিব, আমার নবীকেও সালাম দাও, কারণ আমার নবীর কারণে শহীদরা শহীদের মর্যাদা পেয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জীবনটাকে রাসূলুল্লাহর কদমে কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলে আমিন। না জবান খুলে বলে আমিন। আজকের প্যান্ডেলে যারা বসেছেন নিশ্চিত যে কোনো দোয়া করবেন আল্লাহ দরবারে কবুল, লা শাক্কা, এত কোনো সন্দেহ নাই। কারণ কি জানেন, আমার সামনে 30, 40, 50 বছরের মুরব্বী আছে। আমি যদি জিজ্ঞেস করি, আব্বা আপনি 30 বছর একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি সেইদা তাহাজ্জুদ পড়েছেন, একটা সেইদা 30 বছর সেই সেইদা করেছেন, একটা সেইদা কবুল হয়েছে, আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি পারবে না, কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি, কিন্তু কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। দুনিয়ার কোনো নোট করে রাখো যুবকরা, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে যেটা করার সাথে সাথে 1 সেকেন্ড পরিমাণ দেরি হবে না, কবুল করে ফেলবে। হুজুর আমি জিনা করেছি, আমি মার্ডার করেছি, আমি পাপ করেছি, মানুষের হক আত্মসাৎ করেছি। আপনি যত বড় পাপী হন না কেন, আপনার পাপ আল্লাহ এক সাইডে রাখবে। ওই আমল করলে 100% কবুল হবে, কবুল নিশ্চিত, সেকেন্ডের ভিতরে কবুল। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহান। আমি অনেক ভাবলাম কারণটা কি, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কেন কবুল হয়ে যায়? একটা কারণে, আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা দুরূদ শরীফ হোক না কেন প্রথমেই পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। এরপর দুরূদ শরীফ লম্বা হয় সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরাফিন। যত লম্বা করা যায় প্রথম কিন্তু পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি যাকাত দেন না, আল্লাহ আসলে আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। দুরূদ আল্লাহ যেটা আপনি জবান দিয়ে আপনি পড়েন, আপনার জবান তো পবিত্র, আমাদের জবান তো অপবিত্র। মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, সিটারি করেছি, গালাগালি করেছি, মদ খেয়েছি, জেনা করেছি, আল্লাহ এই জবান দিয়ে পারবো না। তখন আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা। এটার অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না। আল্লাহর শপথ, এখন যদি আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নেবে, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হয়ে যাবে এটা 100% কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহান। রাত 2টা 3টা বাজে বাচ্চা কান্না করে, হুজুর একটু পানি পড়া দেন। এত বড় ডাক্তার, এত বড় আল্লাহর ওলি আমি হয়ে গেলাম, পানিতে ফু দিলে বাচ্চা সুস্থ হবে। আমরা কোরআন তেলাওয়াত করি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এরপরে গ্যারান্টি দিতে পারি না এই পানি যে কাজ করবে। এরপরে 3 বার, সময় থাকলে 11, না হয় 31, না হয় 111 বার দুরূদ শরীফ পড়ে যখন পানিটার মধ্যে ফু দেয়, দুনিয়ার মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে। এই পানিটা একটা মেডিসিন হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলের প্রেম যেইখানে থাকবে, নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, যাকাত কম হতে পারে। আমি মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনছে, 1 মিনিটে আপনাকে বলবো, নামাজ রোজা কম হতে পারে, রাসূলের মুহাব্বত দিলে আছে তো জান্নাতে কেউ আটকে রাখতে পারবে না। বিশ্বাস না হয় বুখারী শরীফের মধ্যে আসে, আমার রাসূল মক্কা থেকে মদিনায় গেল, উস্তুনে হান্নানা খেজুর গাছ যখন জুতা করে ফেলেছিল, খেজুর গাছ কান্না করেছিল। রাসূল খেজুর গাছকে বুকে নিয়ে বলেছিল, কান্না কেন করছো? নবী, জুদা করে ফেলা হয়েছে, আপনার ঘাম মোবারক, শরীরের ঘাম আর পাবো না। আমার নবী বলে, কান্না করিও না, দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? নবী, না না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? নবী, না না। দুনিয়ার সবচেয়ে কিউট, স্মার্ট, বিউটিফুল ট্রি গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? না। আর কি চাও? নবী একটা জিনিস চাই, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, জান্নাত জাহান্নাম যখন নির্ধারণ হবে, আপনার উম্মত যখন সবাই জান্নাতে গমন করবে, উম্মতকে দিদার দেওয়ার জন্য যখন আপনি দাঁড়াবেন, আপনি ওয়াদা করেন জান্নাতে আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে আপনি উম্মতদেরকে দিদার দিবেন। আমার নবী বলে, আকবালতু, কবুল করলাম। সিদ্দিক ওমর, মদিনার বাজারে যাও। নবী, কেন? আমার নবী বলে, মদিনার বাজারে গিয়ে দাপনের কাপন ব্যবস্থা করো। নবী, দাপনের কাপন কেন? কেউ তো মারা যায়নি। আমার নবী বলে, সিদ্দিক ওমর, যে গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করে, এটা দুনিয়ার গাছের মতো টুকরা
টুকরা টুকরা করে চুলার ভিতরে ঢুকানো হবে না, এই গাছকে দাফন করব, কারণ সে নিশ্চিত জান্নাতে গমন করবে। জুড়ে বলো সুবহান। আবার সবাই প্রশ্ন করবে, গাছ তুমি নাকি জান্নাতে যাবা? গাছ বলে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না, কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। রাসূল যদি বলেছে আমি জান্নাতে যাব, এই উস্তুনে হান্নানা, তুমি যে জান্নাতে যাবা, একটু প্রশ্ন করি, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কি রে উস্তুনে হান্নানা, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? উস্তুনে হান্নানা বলে আমি তো যাব। কিসেরে বলে? উস্তুনে হান্নানা বলে আমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটা কারণে জান্নাতে যাব, আমার কলবে মদিনাওয়ালার মুহাব্বত আছে। একটু জবান খুলে বলে সুবহান। একটা গাছ যদি রসুলকে মোহাব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা তো গাছ নয় রে বাবা, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আজকে যেই ভাইয়েরা লক্ষ টাকা খরচ করে আজকের এই মাহফিল সাজিয়েছে, পুরাতন মৌলভী পাড়া এলাকাবাসীর উদ্যোগে, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, আল্লাহ রসুলকে রাজি করার জন্য আমরা রসুলের মোহাব্বত নিয়ে বসেছি। জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে? জবান খুলে বলে পারবে? সর্বশেষ বলি, ওই নবীর শানের বিরুদ্ধে আসন করে লাভ নাই। রসুলের শান কেউ যারা পরিমাণ কোনোদিন কমাতে পারবে না, কারণ আল্লাহ যেমন 99টা নাম নিয়েছে, তারা বন্ধুকে 99টা নাম দিয়ে পজিশনে উঠিয়ে দিয়েছে। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেম, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহাদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুসা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিখে রাখো, হর কি ইশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়াবারদার গোসাই দামানে উস্তে। রাসূলুল্লাহর জন্য যারা চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা টাউন হল ময়দানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মিলাদুন নবী করে কিয়ামতের ময়দানে এরা জান্নাত তালাশ করবে না, জান্নাত এদের কদমে এসে চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ আশ্চর্য ব্যাপার, নবীর পক্ষে কথা বলা যায় না। মাজার পূজারী তক, আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করি? না, মাজার পূজা নাকি জিয়ারত? আজকে ক্লিয়ার করে দেয় যে চকবাজারের সামনের বার মাজার পূজারী বলবা খবরদার। আমরা বলে দেই সেইটা কোনো পীরের কদমে মানি না, সেইটা কোনো মাজারে মানি না, সেইটা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে। আজকে পুরাতন মৌলভী পাড়া এলাকাবাসীর সুন্নি মহাসম্মেলন থেকে বলে গেলাম, সেইটা হবে আল্লাহর, সেইটা হবে আল্লাহর। কোন পীরের কদমে, কোন মাজারে যদি সেইটা হয়, এদের সাথে সুন্নিয়তের কোন সম্পর্ক থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমরা মাজার পূজারী তখন বলতে পারতাম যদি আমরা মাজারওয়ালাকে খোদা মনে করে সিজদা করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তো একজন। কয়জন? মানে জবান খুলে বলতে হবে কয়জন? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখান তো কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া হবান বাইতুল্লাহ, মদিনা শরীফ, ওহদ পাহাড়, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কেন হে মুসলমান,
এক হও করিয়া হবান আমাদের প্রভু এক। কজন 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 মাজার পূজা করি না। এরপর যদি সকালবেলায় কেউ মাজার পূজারি বলে কানের পট্টির নিচে সাবধান। মাজার পূজারি তারা বলবে কারা মাজার পছন্দ করে না, যারা ফেরাউনের অনুসারী। কারণ ফেরাউনের মাজার নাই, মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না, যারা নমরুদের অনুসারী। নমরুদের মাজার নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না, যারা আবু জাহেলের অনুসারী। আবু জাহেলের মাজার নাই, তার বাড়িতে 297টা টয়লেট, প্রস্রাব, পায়খানার বাথরুম এখন বর্তমানে অবস্থান, কিন্তু রাসূলুল্লাহ ইসলাম এনেছে, তারা মাজার আছে। মাজার কারা পছন্দ করে না, যারা ইয়াজিদের অনুসারী। ইয়াজিদের মাজার নাই, কিন্তু ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না, যারা পিতৃরাজের অনুসারী। পিতৃরাজের মাজার নাই, কিন্তু খাজা গরিবের মাজারের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না, যারা গুরু গোবিন্দের অনুসারী। গুরু গোবিন্দের মাজার নাই, কিন্তু শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহর মাজার আছে। আমার মাইকের আওয়াজ কুমিল্লা যেখানে যায়, আমি জানি অসংখ্য ভাইয়েরা মাহফিল শুনতে পাচ্ছ, তবে শুনে না, কোন মাজার যদি ভেঙ্গে পেল ভূকম্পে এমন ভাবে ভাঙবা যাতে করে মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কা গোলাম কা কাফন ময়লা नहीं होता। তুমি দেখবা আল্লাহর কাফন 100 বছর বড় মাটি স্পর্শ করতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না। আবার বলি, মাজার পূজা নয়, মাজার হবে জিয়ারত। তবে যদি জোর করে অপবাদ দাও মাজার পূজারি, তাহলে তোমরা নিজেরা এখন হয়ে গিয়েছ মন্দির পূজারি। কথা বলা ঠিক না। আসুন আমরা 4টা সূত্র মানব: ইবাদত আল্লাহর, মুহাব্বত রাসূলুল্লাহ, খেদমত মা বাবার, আর সোহবত নেসবত আল্লাহর ওলির। আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলে আমিন। যে কোনো মুসিবতে, কষ্টে, দুঃখে আমরা শুকরিয়া আদায় করবে একমাত্র আল্লাহর। কার? এটা জবান খুলে বলতে হবে, কার? হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে যান, 1 ঘন্টার অক্সিজেন নিঃশ্বাস যদি আপনি কিনতে হয় 280 টাকা আপনাকে খরচ করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি আমি কাশিমি নিঃশ্বাসটা আল্লাহ না দিয়ে যদি আমি কিনে ব্যবহার করতে হয়, তাহলে একদিনে 7,000 টাকা আপনার বিল আসবে। আর যদি 7 দিনের অক্সিজেন কিনে ব্যবহার করতে হয় 49,000 টাকা বিল আসবে। আর 1 মাস যদি অক্সিজেনটা কিনে ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা বিল আসবে। আপনার বেতন কত? 20,000, 30,000, 50,000। মাস শেষে আমার আল্লাহ বলবো, আমার অক্সিজেন গ্রহণ করেছ, বিলটা আমাকে দাও। খেতে পারবো না, বাসা ভাড়া নাই, কিছুই নাই, কিন্তু আমার আল্লাহ বলে আমি তোমাকে রহমান হিসেবে দয়া করেছি, পা দিয়েছি, হাত দিয়েছি, শুকরিয়া আদায় করব আমার আল্লাহ। একটু জবান খুলে বলেছে। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদিনীতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কি না। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদিনীতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শেষবারের মতন, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলে আলহামদুলিল্লাহ।